বাইরে একটু ঘুরতে যাব। দিন দিন বড় হচ্ছিস, কিন্তু তোর ছেলে মানুষের স্বভাবটা গেল না। কত লোক কত কথা বলে, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য পাড়ায় আমার আর মুখ থাকলো না। মা একটু যায়, যেতে দাও না মা। ঠিক আছে যা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি। আমার তো আর সাধ্য নেই তোকে আটকানোর। থ্যাংক ইউ মা, আমার সোনা মা। মা হাউ কি রে এত হাসছিস কেন? কি রে তোর আবার কিসে রং লাগলো? তোদেরকে বলিনি সেই রোহানের কথা? আমার দিকে প্রতিদিন ফেলফেল করে তাকিয়ে থাকে। আমি ভয় দেখিয়েছি আর ও পড়ে গেছে। আমার মনে হয় রোহান তোকে অনেক ভালোবাসে। ধুর, ওই গাধাকে আমি ভালোবাসবো? কেন রে, ও কি দেখতে খারাপ? ও দেখতে ভালো হলে কি হবে, ও তো একটা গাধা। ওই গাধার সঙ্গে আমি একটা মজার খেলা খেলবো। মজা? এই ওখানে কি মজা করবি? আমি ওর সঙ্গে প্রেমের অভিনয় করব। আমার দিকে তাকিয়ে থাকা, এইবার মজা দেখাবো। এই সালমা কি জিনিস। দেখ সালমা, ও তোকে অনেক ভালোবাসে। ওর সঙ্গে প্রেমের অভিনয় করাটা তোর ঠিক হবে না। সে আমি বুঝে নেব কোনটা ঠিক আর কোনটা ভুল। এই চল তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল চল। আজ কি যে গাছতলায় আইবে, তাকে আমি এই লাঠি দিয়ে ধুনবো। আর এই পা ছুরিতে জ্বালায় আমি আমার মেয়েদের বাড়িও যেতে পারিনি। আমার অল্প বয়স থাকতে সেই মিনসি মারা গেছে, তাই আমি সেই গাছের ফল বিক্রি করি খাই। আজ আইবি কে আয় গাছতলায়, তাকে আমি লড়ি দি ঠেঙাবো। কই কেউই তো আসছে না গাছতলায়, তাহলে আমি একটু লুকাই। এই শোন, আজ ঠাকুমার গাছে পেয়ারা পেরে খাবো। ও মা, ওই গাছের পেয়ারা খাবি? ঠাম্মার হাতে লাঠি দেখেছিস তো? সালমা, ওই দে ওই ডালটায় পাকা পেয়ারা। পাকা নয় রে, শক্ত আঠি। পেয়ারা চুরি করতে এসো পাটি, তোমরা দাঁড়াও আমি যাচ্ছি। এই তালে পাঠি, তুই আবার তাকাচ্ছি কেন? এই তালে পাঠি, বাবার গালেও দেখিনি এই পাটি মানুষ গাছে ওঠে। আমি পাঠি, আর তুই যে হয়েছে পাঠি থেকে বুড়ো ধারে। তাহলে কি তুই বুড়ো ধাড়ি হবে না?
এই রোহান, একটু থাম। বলো সালমা, কিছু বলবা? এই, তুই এত বোকার ভীতু কেন? আমাকে দূর থেকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিস, আর কাছে আসলে ভয়ে কাঁপতে থাকিস। ও কিছু না, এমনি। এই, তুই কি আমাকে ভালোবাসিস? হুম, সেই ছোটবেলা থেকে। তাহলে আমাকে এতদিন বলিস না কেন? আমার লজ্জা করে, তাই বলতে পারিনি। ঠিক আছে, শোনো, আজকে আমাকে বিকালবেলায় ঘুরতে নিয়ে যাবে আর ফুচকা খাওয়াবে, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও যেখানে যাচ্ছিলা। আচ্ছা। এই তোরা জানিস, রোহান তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সত্যি? গাধাটা এমনই বোকা যে ও বুঝতেই পারছে না আমি ওর সঙ্গে মজা নিচ্ছি। কি রে বাবু, তোর কি হয়েছে? তোর চোখে পানি কেন? মা, তেমন কিছু হয়নি। মা, আসলে আমি বোকা তো, তাই বুঝতে পারিনি। একটা মেয়ে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল, আর আমি এমনই বোকা, ও যে আমার সঙ্গে ভালোবাসা অভিনয় করেছিল আমি একটু বুঝতে পারিনি। মা, আমার আর গ্রামে থাকতে ভালো লাগছে না, আমি বিদেশে চলে যাব। তুই বিদেশে চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবু? আর আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। না মা, আমি বিদেশে যাব, আমাকে যেতে দাও। চাচি, রোহন আছে। কে মা তুমি? আমি সালমা, সাইফুলের মেয়ে, ওই পাড়ায় বাড়ি। চাচি, রোহান কোথায়? কই, রোহানকে তো দেখতে পাচ্ছি না। রোহান তো আজকে ভোরবেলায় বিদেশে চলে গেছে। হ্যাঁ, ও বিদেশে চলে গেছে? কিন্তু হঠাৎ ও বিদেশে গেল কেন? সে আর বলো না, এক ডাইনিকে ভালোবেসে ফেলেছিল। সে ডাইনি নাকি রোহানের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। সেটা কালকে রোহান নিজের কানেই শুনে ফেলেছে। তাই কান্না করতে করতে এসে আমাকে বলল, আমি আর গ্রামে থাকবো না, চলে যাব। ঠিক আছে চাচি,
আমি এখন আসছি। সালমা, এ সালমা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, আমার কিছু হয়নি, কিন্তু আমি একটা বড় ভুল করে ফেলেছি। মা, একটা ছেলের সঙ্গে ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি নিজেই ভালোবেসে ফেলেছি। আপনি ইমিডিয়েটলি ক্যাশ কাউন্টারে 30,000 টাকা জমা করুন। আর্জেন্ট অপারেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আপনি টাকার চিন্তা করবেন না। চাচা, চাচা, বাড়িতে আছেন? কে? ও সালমা, তো কি বলবি বল। চাচা, আমার খুব টাকার প্রয়োজন, মায়ের অপারেশন করতে হবে, কিছু টাকা দাও না। হ্যাঁ দেবো তো। কত টাকা লাগবে? 30,000। হ্যাঁ 30,000। 30,000? সে তো অনেক টাকা। টাকা তো আর এমনি এমনি দেওয়া যায় না। তুই একটা আমার কাজ করে দিবি? হ্যাঁ বলেন চাচা, আমাকে কি করতে হবে? তেমন কিছু নয়, আমাকে একটু খুশি করলেই হবে। মানে আপনি এসব কি বলছেন চাচা? আমি না আপনার মেয়ের মতো। আমি কি আর এমনি এমনি বলেছি? আমি তো তার জন্য টাকা দেব। তাছাড়া তোদের আছেই বা কি যে এতগুলি টাকা এমনি এমনি দিয়ে দেব? ছি চাচা ছি, আপনি এত বড় শয়তান। লাগবে না আপনার টাকা, প্রয়োজন হলে আমার কিডনি বেচবো। আরে রাস্তা দেখে চলতে পারো না? আরে তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? রোহন, আমার মা খুব অসুস্থ, আমার মাকে বাঁচাতে গেলে এখন 30,000 টাকা লাগবে। তুমি কান্না করো না সালমা, আমি চলে এসেছি। যত টাকা লাগবে আমি দেবো, চলো। রোহন, তুমি আমাকে এত টাকা? যে তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, যে তোমাকে আঘাত দিয়েছে, তার মায়ের জন্য তুমি এত টাকা দেবে? তোমার ভালোবাসা অভিনয় হলেও আমার ভালোবাসা অভিনয় ছিল না। আমি যে তোমাকে সত্যিকারের ভালোবাসি, তোমার জন্য শুধু 30,000 টাকা কেন, আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। চলো, এখন আর এত কথা বলার সময় নেই, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল।